রাজধানীর মৌচাকে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিং এর একটি প্রাইভেট কার থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা গেছে। দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি স্নিগ্ধা আখি, আর বরাবরের মতোই স্টুডিওতে আমার সাথে আছে দৈনিক নতুন সময়ের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ। আমরা আজকে আপনাদেরকে জানাবো মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বেজমেন্টের পার্কিং এর গাড়িতে দুটো লাশ পাওয়া যায়। আসলে এই যে যাদের লাশ পাওয়া গেল, এই ব্যক্তিগুলি ঢাকায় কেন এসেছিলেন এবং তারা কিভাবে এই সিরাজুল ইসলাম মেডিকেলের বেজমেন্টে গেলেন, আমরা আজকে জানবো এটা সম্পর্কে সোহেল মাহমুদ ভাইয়ের থেকে। জি ভাইয়া, ধন্যবাদ আখি আপু আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল দর্শককে ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে যে খবরটি সম্পর্কে জানাবো সেই খবরটি হচ্ছে গতকালকে ঢাকায় মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কার পার্কিং এ দুটি লাশ পাওয়া যায় এবং গাড়ির মধ্যে এবং এই লাশগুলোর আসলে কিভাবে এখানে এলো, গাড়িটি কিভাবে এলো এবং কেন এসেছিল এই সব সম্পর্কে। আচ্ছা, তো হচ্ছে যে গতকালকে 12টার দিকে যখন ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা রক্ষী গাড়ির যে কার পার্কিং চেক করতে বা কোনো স্পেস খালি আছে কিনা সেটা দেখতে যখন সে যাচ্ছিল, তখন হচ্ছে যে বেসমেন্টের যে কার পার্কিং, বেসমেন্টে গিয়ে দেখে একটি গাড়ি পার্কিং করা আছে। তো ওই গাড়িতে দুইজন লোক দেখা যাচ্ছিল। তো সে কৌতূহলবশত ওখানে যায় এবং দেখে যে গাড়ি নক করার পরে যে কোনো সারা শব্দ না পেয়ে তখন গাড়ির যে দরজা সেটা খোলে, দরজাটা খোলাই ছিল। তাদেরকে ডাক দেওয়ার পরিপ্রেক্ষিতে সে বুঝতে পারে আসলে তারা এবং ড্রাইভিং সিটে একজন এবং পিছনের সিটে আরেকজন, দুজনই আসলে ছিল। আচ্ছা, তখন ওই নিরাপত্তারক্ষী আরেকটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে তাদের গায়ে ফোসকা পড়া ফোলা এবং তাদের গায়ে আঘাতের চিহ্ন আছে। তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। তো সেটা দেখে নিরাপত্তারক্ষী পুলিশকে ফোন করার পরে পুলিশ এসে উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ গাড়ির নাম্বার প্লেট থেকে গাড়ির মালিককে ট্রেস করতে পারে এবং তাকে ফোন করার পরে জানতে পারে যে গাড়িটি হচ্ছে নোয়াখালীর এবং মালিকের নাম হচ্ছে জোবায়ের মাহমুদ সৌরভ। এবং তার সাথে কথা বলে জানা যায় গাড়ির যে দুজন ব্যক্তি, একজন হচ্ছে ড্রাইভার জাকির হোসেন যার বয়স 26 বছর এবং তার সাথে যে ছিল সে হচ্ছে তার সহকারী বা অ্যাসিস্ট্যান্ট, তার নাম হচ্ছে মিজান, তার বয়স 38 এবং তাদের দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। আচ্ছা, পুলিশ পরবর্তী জিজ্ঞাসাবাদে তার গাড়ি সম্পর্কে আরো জানতে চাইলে সে বলে যে হচ্ছে যে 10 তারিখ রোববার ভোর 5টায় সে একটি কাজে বিমানবন্দরে এসেছিল এবং বিমানবন্দরের কাজ শেষে যখন সে ব্যাক করে তখন হচ্ছে ড্রাইভার জাকির তাকে জানায় সে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের রোগী নেওয়ার একটা ট্রিপ পেয়েছে। তো ওখানে সে সকাল 11টায় তারা রোগী ছুটি হলে তাকে নোয়াখালীতে নিয়ে যাবে। তো এটা জানার পর মালিক চিন্তা করে যে ওখানে তার সাথে যেহেতু অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার দুজনেই আছে, সে ট্রিপটা নিয়ে যাক। সে নিজে তখন বাস যোগে তার বাড়িতে চলে যায়। তো ড্রাইভার তাকে বলেছিল যে 11টা পর্যন্ত তার কার পার্কিং এই থাকবে এবং ঘুমানোর পরে সে রোগী নিয়ে যথারীতি চলে যাবে। এর মধ্যে কিন্তু মালিক যখন বিকেল পর্যন্ত না পৌঁছায় ওই দিন, তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ড্রাইভারকে ফোন করার পর হচ্ছে যে তার ফোনটা সে ধরছিল না। তো মালিক ভাবছিল যে সে ব্যস্ত আছে, এর জন্য হয়তো ধরছে না, কোনো কারণে দেরি হতে পারে। সে আসলে এতটা ভাবেনি এরকম কিছু হবে। পরদিন সকালেও যখন তার কোনো খোঁজ খবর পাচ্ছিল না, তখন মালিক তার গাড়ির যে জিপিএস ট্রেকার আছে সেই ট্রেকার চেক করে দেখে গাড়িটি সেম যে জায়গায় আগে ছিল ও জায়গাতেই আছে, অর্থাৎ যে সিরাজুল ইসলাম গাড়ি কার পার্কিং এ আছে। তখন হচ্ছে আবার তাকে ফোন করার পরে তার ফোন বন্ধ দেখায়। তো তার ফোন বন্ধ দেখে সে আসলে কোনো বিপদের আশঙ্কা করে এবং তাৎক্ষণিকভাবে সে ঢাকায় রওনা দেয় এবং ঢাকার রওনা দেওয়াকালীন অবস্থাতেই পুলিশের ফোন যায় তার কাছে এবং সে জানতে পারে আসলে তারা আসলে ইতিমধ্যেই বরণ করেছে। তো গাড়ির মালিক জোবায়ের আল মাহমুদ সৌরভ, উনি আসলে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে তার ব্যক্তিগত কাজেই কিন্তু এই গাড়িটি নিয়ে সে ঢাকায় আসে এবং বিমানবন্দরের কাজ শেষে উনি চলে যায়। তখন ড্রাইভারের কাছ থেকে যাত্রী নেওয়ার কথা জানতে পেরে সে কিন্তু একা চলে যায়
এবং পরবর্তীতে তারা আসলে ওই ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের যে কার পার্কিং ওখানে থেকে যায়। তো এর মধ্যে আসলে তাদের আসলে কি হয়েছিল এবং বা কি পরিকল্পনা ছিল এটা তো আসলে বা তাদের কোনো পরিকল্পনা ছিল কিনা বা তারা কিভাবে গেলেন, আসলে এই ব্যাপারটা আসলে উনি অবগত না। এরপর রমনা জোনের ডিসি মাসুদ আলম ওই ঘটনার তদন্ত করে এবং ওখানে যে সিআইডির ফরেনসিক বিভাগ তারা হচ্ছে লাশের সুরতহাল করে। সুরতহালের পরে উনি জানায় দুইজন অজ্ঞাত নামা যেটা প্রাইভেট কারের ভিতরে ছিল, দুজনের বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে। ঢাকা মেডিকেল মর্গে তদন্ত শেষে তারা আসলে আনুষ্ঠানিকভাবে জানাবে এবং তারা তদন্তের চেষ্টা করবে এবং তদন্ত পূর্বক তারা আসলে পরবর্তী ঘটনা জানাতে পারবে। আমরাও আসলে এই বিষয়টা তদন্ত করছি। পরবর্তীতে এই কাণ্ডটি আসলে কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এটা আমরাও জানতে পারবো। আমরা জানলে তারপর এটা আপডেটটা জানাতে পারবো। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। এই ছিল আজকে গাড়ির ভিতরে দুটি তথ্য। পরবর্তীতে আসলে এই হত্যাকাণ্ডটি কেন ঘটেছে, কিভাবে ঘটেছে বা এটার পেছনে কারা আছে এটি জেনে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।